তো হ্যালো, 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 হ্যালো। যাক, ঠিক আছে এবার? তো আমার কথা তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আপনার কথাটা ক্লিয়ার শোনা যায়। কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রতিদিনের দেওয়া শুরু করি। আজকে 15 তারিখ। হুম, 15/05 2024। HTML ফাইল তো বানাতে পারেন। হ্যাঁ, টেক্সট এ- টেক্সট নিয়ে এরপর index.html index.html ডট এই এই যে এই .txt এই লেখাটা আপনার যখন থাকবে না তখন কিভাবে এটা অন করেন এটা জানেন? এটা ওটা রাইট ক্লিক করলে যে ভিউতে গেলে এখানে কি হিডেন না না, কিন্তু না, এটা যখন ফাইল বানাবেন, যখন কম্পিউটার নতুন অবস্থায় এরকম থাকে, এটা ভিউতে যায়, এই যে এটা অন করে নিতে হয়। আচ্ছা, এবার এটার আমরা ইন্ডেক্স বলে কথা না, যে কোনো নাম দিই। ইন্ডেক্সটা কেন দিই? কারণ যদি এই ফোল্ডারটা কেউ সার্ভারে অ্যাক্সেস করে, তখন সার্ভার এইটাকেই তার মানে প্যারেন্ট পেজ হিসেবে সে ধরে নেয়, বুঝছেন? আচ্ছা। এখানে যদি ইনডেক্স লাগে public.html দিই সেক্ষেত্রে কি হবে? পাবলিক ডট এইচটিএমএল দিলে আপনার তখন ব্রাউজার আমাদের হলো ওই যে ওই ফোল্ডার দিয়ে স্ল্যাশ পাবলিক ডট এইচটিএমএল এইটা লেখা লাগবে, নাইলে আসবে না, আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন? হুম, তাহলে এটা আমরা ভিএস কোড ওপেন করলাম। আপনি ভিএস কোড আছে না আপনার পিসিতে? হ্যাঁ, আছে, আছে। VS Code ওপেন করলাম। আচ্ছা, এবং ব্রাউজারে ওপেন করলাম। আপনার তো আর এই মার্কআপ শেখানো লাগবে? এই তো ডক টাইপ এইচটিএমএল না, না, এইচটিএমএল না, 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 এগুলো দরকার লিখে নেই। হেড বডি, এটা এটা এগুলো দেখেন, ভিএস কোডে আপনি শিপ দিয়ে এই কোশ্চেন বোধক চিহ্ন দেবেন, বুঝছেন? হুম, হুম, দিলে এইটা যদি ক্লিক করেন, দেখবেন আপনার ফুল ফরম্যাট চলে আইছে। হুম, জানি এটা। এটা তো জানেন। টাইটেলও জানেন না? এই যে এই হ্যাঁ, ব্রাউজারের পেজ এই যে, পেজ টাইটেল পেজ টাইটেল। আচ্ছা, HTML লার্নিং, এই এইগুলো হলো মেটার কাজ। এইগুলো আপনার হলো বিভিন্ন কাজে লাগে। এটা যেমন হলো আপনার, এটাকে টাইমের জন্য? বলি এটাকে বলি এইটা হলো আপনার ওই যে রেসপন্সিভের জন্য, বুঝছেন? বিভিন্ন ডিভাইসে আপনার হুম, হুম, বিভিন্ন যে রেসপন্সিভটা, এই মেটা ট্যাগ না দিলে আপনার রিয়েল মোবাইল বা ট্যাবলেটে এই ফাইলটা রেসপন্সিভ হবে না, বুঝছেন? সেক্ষেত্রে যদি আমি HTML CSS দিয়ে রেসপন্সিভ করিও তারপর আর করবে না, না? না, তারপরেও করবে না এটা। আর এটা আচ্ছা। হলো আপনার ল্যাঙ্গুয়েজ ইনকোডের জন্য, UTF-8 বিভিন্ন কোডিং ফরম্যাট আছে না? হুম, হুম, ASCII কোড, তারপরে হলো এটা আমাদের স্ট্যান্ডার্ড UTF, এতে বাংলাও সাপোর্ট করে, বুঝছেন? আচ্ছা। এছাড়া আরো অনেক মেটা ট্যাগ আছে। আমরা যে এসইও করি, এসইওর জন্য যত মানে এসইও বলেন প্লাস আরো বিশেষ করে এসইওটা হুম, ডিসক্রিপশন, টাইটেল এগুলো ইন্ডেক্সিং করার জন্য এই মেটা ট্যাগ ইউজ করা হয়। মেটা, আচ্ছা, এর অনেক আচ্ছা কাজ ঠিক আছে। আছে। এর এর কোনো কিছু দেখা যাবে না, ভিজুয়াল হবে না, কিন্তু অনেক কাজ আছে। বুঝতে পারছি। আচ্ছা। কমেন্টিং করতে পারেন এইচটিএমএল এ। আপনার ওই যে কমেন্টিংটা ডাবল কি? ইয়া দিলে আপনার হলো মানে মনে করেন সরি, মনে করেন এটা আমরা লিখলাম, লিখলে কি হবে? ব্রাউজারে আউটপুট দেখাবে। যদি আমরা চাই যে এটা হ্যাঁ, হলো ব্রাউজারে দেখাবে না, কিন্তু এইখানে আমি ইনস্ট্রাকশনের জন্য রেখে দেবো, সেই জন্য কমেন্টিং করতে হয়। এইচটিএমএল এ কমেন্টিং এর জন্য আপনার, সরি এটা না, এই যে এইচটিএমএল এ কমেন্টিং এর জন্য যদি আমরা লিখি, দেখেন আপনার লেস দেন সাইন, তারপরে হলো হুম, হুম, কোশ্চেন বোধক চিহ্ন, দুইটা হাইফেন, আর দুইটা হাইফেন দিয়ে দিয়ে শেষ, বুঝছেন? এর ভিতর যদি আমরা হুম, কিছু লিখি,
এটা কিন্তু এখানে শো করবে না। এটার VS কোডের শর্টকাট হচ্ছে, যেমন আমি দিলাম যে লার্নিং সাবজেক্ট, মানে আমরা আজকে হেডিং ট্যাগ গুলো শিখবো, বুঝছেন? আচ্ছা। দিয়ে হুম। কন্ট্রোল দিয়ে আপনার ওই যে ফন্ট স্ল্যাশ প্রেস করবেন, দেখবেন অটোমেটিক কমেন্টিং হয়ে গেছে। কোনটা? ফ্রন্ট স্ল্যাশ? হ্যাঁ, ফন্ট স্ল্যাশ আপনার ডটের পাশে, আমার কিবোর্ডে শিফটের পাশে হ্যাঁ, হ্যাঁ, পাইছি, 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 পাইছি। কন্ট্রোল চাপে আচ্ছা, ধরে ফন্ট স্ল্যাশ চাপবেন, তাহলে কমেন্টিং হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, কাউন্টিংটা বুঝতে পারছি। অনেক গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি একটা প্রজেক্ট করলেন, সেই প্রজেক্টে আমিও কাজ হুম, করতেছি। কিন্তু আপনি কোডে যে কি করছেন ওটা যদি আপনি লিখে রাখেন, আমার তাহলে কি হবে? আমি বুঝতে পারবো যে এটা এইজন্য এই কোডটা লেখা হয়েছে, বুঝছেন? আমরা বুঝতে হেডিং পারছি। ট্যাগ দেখবো। হেডিং ট্যাগ হলো আপনার ওয়েবসাইটে যেগুলো আমরা হাইলাইট করি, বুঝছেন? সেই হুম, ট্যাগগুলা। হুম। হেডিং ট্যাগ মূলত HTML আপনার ৬টা আছে। আচ্ছা। ৬টা আপনার, যেগুলো হলো আমরা নরমালি লিখি হেডিং। ট্যাগ তো জানেন, তাই তো? ট্যাগ জানেন না? হ্যাঁ, ট্যাগ তো জানি। হ্যাঁ, জানি। এটা কিন্তু একটা ট্যাগ। এই যে আচ্ছা। হেড লিখে লেস দেন সাইন আর গ্রেটার দেন সাইন দিলাম, এটা একটা হুম, ট্যাগ। আর ট্যাগের জি। ওপেনিং আছে আর ক্লোজিং আছে। কিন্তু কিছু, কিছু ট্যাগের আবার আমাদের ক্লোজিং নাই। যেমন দেখেন মেটা ট্যাগ। মেটা ট্যাগের হুম। কোনো ক্লোজিং নাই, বুঝছেন? মানে এটা নাই কেন ভাই? এখন এইটার আপনার কোনো টেক্সট ভিজুয়াল হয় না, বুঝছেন? যার কারণে হুম, হুম। দেয় নাই। আমরা ক্লোজিং ট্যাগ কোনটা করি, যে ওইটারে আটকায় রাখি। মনে করেন এখানে টাইটেলটা শো করবো, হেডার ভিতরে আটকায় রাখছি, বুঝছেন? বুঝতে পারছি। হুম। তাহলে হেডিং ট্যাগে আমাদের লেখার নিয়ম হচ্ছে এইচ। এইচে আচ্ছা। আপনার অন দিলে হেডিং অন, হেডিং টু দিলে হেডিং টু, মানে আমি হুম, যদি হুম। একটু বুঝাই, এখানে আমার অটোমেটিক নিয়ে নিচ্ছে, কারণ আমার এক্সটেনশন আছে। বিএস কোডে অনেক এক্সটেনশন আছে। কাজ সহজ করার জন্য দেখেন, এইচ অন লিখলাম অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে, বুঝছেন? হুম, হুম। এইটা হলো আমি এইখান থেকে এই যে এক্সটেনশন দিয়ে দিছি, কি নাম এক্সটেনশনটার? অটো রিনেম ট্যাগ। অটো রিনেম ট্যাগ না? হ্যাঁ, এই এক্সটেনশনটা দিলে আপনার, তাহলে দেখেন আপনি যখন বড় কোড করবেন, মনে করেন আপনার একটা বডি এইখানে আর একদম লাস্টের ক্লোজিং ট্যাগ, সেই ক্ষেত্রে আপনি যদি এইখানে জাস্ট চেঞ্জ করেন, ও অটোমেটিক লাস্টেরটা চেঞ্জ করে নেবে, বুঝতে পারছি, বুঝতে বুঝছেন? পারছি। এবার আমরা হেডিং এ লিখি যে দিস ইজ আ টেক্সট। টেক্সট লিখলে দেখেন আমাদের বড় একটা লেখা শো করছে। কিন্তু এটা যদি আমরা আচ্ছা। নরমালি লিখতাম, যেমন এইখানে দেখেন কত ছোট। এটারে কি আমাদের হুম, হুম। হাইলাইট, হেডিং মানে কি হাইলাইট, বুঝছেন? আচ্ছা। সবথেকে বড় জি। বুঝতেই পারতেছেন, H1 সবথেকে বড়, H2 তারপরে ছোট, H3 আরেকটু ছোট, H5 আরেকটু ছোট, H6 পর্যন্ত, বুঝছেন? H1 হুম, 2 3 4, 4 টা দেই নাই, 4 5 6, তাহলে বুঝবেন। এই দেখেন হেডিং অন সবথেকে বড়, তারপরে এটা ছোট, এটা ছোট। টোটাল হেডিং হয় কয়টা? ৬ টা টোটাল। দেন ৬টার বেশি করা যাবে না? হেডিং ৭ দিলাম, দেখবেন নরমাল টেক্সট শো করতেছে। আর আমি কি চাইলে এটা কোনোভাবে করতে পারবো? না, এটা আপনি করতে পারবেন না। তাহলে আপনার আচ্ছা, HTML এর ওই জনক হওয়া লাগবে, বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি। হয়ে গেল আমাদের, তাহলে হেডিং গেল। আর কি একটা আলোচনা করব, হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এই এইচন ট্যাগ, বুঝছেন? হুম, 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 এইরকম একটা HTML ফাইলের ভিতরে বা একটা, মনে করেন আপনার একটা পেজের ভিতরে একবারের হুম। বেশি কখনোই এইচন ট্যাগ ইউজ করবেন না, বুঝছেন? আচ্ছা। কেন কারণ দিলে কি সমস্যা হবে? কারণ এটা যখন আমাদের গুগল ইন্ডেক্স করে বা এসইও করা হয়, তখন হুম, মনে করেন ওয়েবসাইটে যে ট্যাগ লাইনটা, বা আপনি একটা হুম, টেক্সটে বলতেছেন যে, যেমন আপনার একটা বিজনেস, যেমন অল্টন লেখা থাকে, অল্টনে কি আমাদের পণ্য, আমাদের পণ্য হুম, কথাটা আপনি চাচ্ছেন যে ইউনিক রাখতে, ওইটা কারোর সাথে মিশাবেন না, সেই জন্য হুম। আমাদের এইচন ট্যাগ একবার
নেওয়া স্ট্যান্ডার্ড, বুঝছেন? এটা ২ বার বুঝতে নিলেও পারছি। কোনো সমস্যা হবে না। কিন্তু এইটা এইটা দ্বারা আপনার হলো এসইও যখন করা হয় তখন বুঝতে পারবে যে এইটা হলো এই ওয়েবসাইটের মেইন টাইটেল, বুঝছেন? বুঝতে পারছি। যেমন বুঝতে আমরা পারছি। হেডিং এ বা বডিতে ব স্লাইডারে দেখেন না বড়, বড় টেক্সট থাকে। হুম, হুম, হুম। এইসব ক্ষেত্রে আপনার এইটা হলো স্ট্যান্ডার্ড আরকি। আর আপনি বাকিগুলো যা পারেন ইউজ করতে পারবেন। যেমন H2, H3, H4 ইচ্ছামত ইউজ করতে পারবেন। কিন্তু বুঝতে পারছি। একটা হায়ারার্কি আচ্ছা ভাই, করে আপনি যে হ্যাঁ, আপনি যে এই যে ব্রাউজারে দেখতেছেন, কিভাবে দেখতেছেন? এটা তো ডাইরেক্ট এই যে ফাইলটাকে ওপেন করছি index.html। ও, ডাইরেক্ট ফাইল ওপেন করছেন না? হ্যাঁ, আপনার যদি এখানে আচ্ছা, ব্রাউজার না শো করে তাহলে ওপেন উইথ দেবেন। এই দেখেন ওপেন উইথ ফায়ারফক্স নাকি ক্রোম এটা দিয়ে দেবেন। আর ক্রোমটা আ আপনার করার চেষ্টা করবেন। ঠিক আছে। ঠিক আছে? ১ টা মিনিট। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। এবার আসি আমরা প্যারাগ্রাফ, হেডিং তো দেখলাম। আমরা যখন একটা হ্যাঁ, এসে লিখি তখন আমরা কি একটা বোঝার চেষ্টা করি যে ১ লাইনে একটা হেডিং, দেন আমরা তার ডেসক্রিপশন দেই। ওই ডেসক্রিপশনটা হলো আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা। প্যারাগ্রাফ ট্যাগ। আ কমেন্ট কি করে করলাম মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। কন্ট্রোল চেপে এটা দিলে কমেন্ট হয়ে গেল। কমেন্ট চলে আসে। হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগ আমরা ফুল ফর্ম না লিখে যেমন প্যারাগ্রাফ পি, অনেক ট্যাগের আছে আপনার ১ম ওয়ার্ডও লেখা যায় আবার অনেক ট্যাগে ফুলও লিখতে হয়। পি, আচ্ছা, পিতে যদি আমরা এখানে দিই লরেম ইপসাম এটা ভিএস কোডে অটোমেটিক থাকে। যদি লরেম লিখি আচ্ছা। আমাদের এরকম বড় একটা টেক্সট আসে। যদি আমরা এই যদি ছোট করতে যাই সেখান থেকে ডিলিট করে নিতে হবে? কোনটা? ধরেন আমি লরেম এত বড় চাই না। মানে আরো বড় চাই বা ছোট চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এরকম চলবে। আরেকটা শর্টকাট আছে এই যে লরেম লিখে আপনার এই যে ব্র্যাকেট দিয়ে কত ওয়ার্ড আপনি চাচ্ছেন। মানে ১০০ দিলে ১০০, যদি এইখানে আমি ৫০০ দিই আ দাঁড়ান এটা যেন এটা না। লরেম লিখে যদি হ্যাঁ, লরেম লিখে যদি আপনি এইখানে চান যে আমি ১০০ ওয়ার্ড শো করাবো, তাহলে হুম, ১০০ লিখবেন লরেমের পরে। লিখলে দেন ১০০ টা আচ্ছা, ওয়ার্ড। যদি আপনি এখানে ৫০০ দেন, দেন সরি ধরেন ৫০০ দেন, অনেক বড় প্যারাগ্রাফ চলে এসেছে। আপনি ছোট চান এই যে ১০, এই যে ১০। আপনি আচ্ছা ভাই, একটা জিনিস দেখলাম আপনি যে কি মানে একবার বড় হইতেছে আবার ছোট হইতেছে, হ্যাঁ? মানে ব্যাগ নিতেছেন কিভাবে? ও মানে এই যে এইটা, না, এটা না, এটা না। তাহলে লরেম যে ৫০০ নিলেন আবার এখন হ্যাঁ, আবার ছোট করে ফেললেন। এটা কিভাবে আসতেছে? এটা তো আন্ডু করতেছি কন্ট্রোল জেড হ্যাঁ, দিয়ে। কন্ট্রোল জেড না? হ্যাঁ, আচ্ছা, এই যে ৫০০ ঠিক করলাম আছে। কন্ট্রোল জেড দিলাম। তা লরেম আমরা ১০ টেক্সট নিলাম। আচ্ছা আমাদের প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফটা মূলত আপনার কোন একটা প্যারা আকারে আমাদের যখন আমরা লিখি যেমন আমাদের ৫০ টা ওয়ার্ডের একটা প্যারা দিই। প্যারা এবার এটাকে আমরা কপি করে এই যে করলাম দেখছেন একেকটা প্যারা চলে আইছে, বুঝছেন? আচ্ছা, ওকে, তো আমাদের বেসিক এই গেল। এবার হচ্ছে আমরা আরো অনেক ট্যাগ আছে যেমন আপনার আহ হেডিং, প্যারাগ্রাফ, তারপরে হলো বোল্ড ট্যাগ। বোল্ড হলো মনে করেন প্যারাগ্রাফের ভিতরে আপনি এই টেক্সটটুকু বোল্ড করবেন, বুঝছেন? আচ্ছা। এই টেক্সটের আগে জাস্ট বোল্ডের তাহলে প্রথম ফর্ম কি বি, হুম, বি দিয়ে আপনার দেখেন বোল্ড ট্যাগ বি ট্যাগ হয়ে গেছে। এবার জাস্ট আচ্ছা, এই ব্লকের ভিতরে এই টেক্সটটুকু রাখবেন, রাখলে দেখবেন এই দেখেন এটা বোল্ড হয়ে গেছে। আচ্ছা। মাইক্রোসফট আমি যদি ওয়ার্ডে এক্সট্রিম বোল্ড করতে চাই হুম, এর থেকে বেশি বোল্ড হ্যাঁ, তাহলে আমাদের ওটা সিএসএস দিয়ে করা লাগবে, বুঝছেন?
HTML এর ও ডিফল্ট এতটুকুই বোল্ড হয়, নাইলে আমাদের এই যে এরকম ট্যাগ ইউজ করা লাগবে, H1 H2। আচ্ছা, এবার আচ্ছা আমি মাইক্রোসফট ওয়ার্ডে বোল্ড দেখি, আন্ডারলাইন দেখি, তারপরে ইতালিক দেখি। হ্যাঁ ভাই একটু হ্যালো হ্যাঁ, বলেন। একটু পজ করেন 2 মিনিটের জন্য, আবার একটা ওষুধ খাইয়ে আসি। 2 মিনিটের জন্য পজ। আচ্ছা, তো আমরা ছিলাম পি ট্যাগ। আরেকটা বার শেয়ার করেন। আরেকটা বার শেয়ার দেখা যায় না? দেখা যায় একটু ছোট আসে, তো আরেকটা বার ইয়া করে শেয়ার পিন করে রাখেন। শেয়ারটা ক্লোজ কর। আচ্ছা, এখন দেখা যায়। হুম কেমন দেখা যায় সুন্দর হ্যাঁ দেখা আমরা তাহলে বি ট্যাগে ছিলাম। মাইক্রোসফট ওয়ার্ডে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা দেখছেন না? হ্যাঁ মনে করেন এই টেক্সটুকু আমরা নিচে এরকম একটা আন্ডারলাইন দেবো। আন্ডারলাইনের প্রথম অক্ষর আচ্ছা কি? ইউ। ইউ দিলে কি হবে? হ্যাঁ আমাদের আন্ডারলাইন আন্ডারলাইন হয়ে গেল। এই যে, এই যে এটা বোল্ড হয়ে গেছে, এটা আন্ডারলাইন হয়ে গেছে, বুঝছেন? জি এবারে ভাই ইতালিক। ইতালিক অনেক সময় আমাদের লাগে, অনেক প্রজেক্ট। ইতালিকের প্রথম অক্ষর কি? আই। হ্যাঁ যদি এই টেক্সটটাকে আমরা আই দিয়ে করতে চাই, তাহলে দেখেন এটা ইটালিক হয়ে গেছে, দেখছেন? আচ্ছা আচ্ছা, এখন এই বোল্ড ট্যাগ, বি ট্যাগের আবার একটা যমজ ভাই আছে, বুঝছেন? সেটা কি সেটা হলো স্ট্রং ট্যাগ। স্ট্রং মানে নর্মাল কথায় শক্ত, কিন্তু লেখার ক্ষেত্রে সেটা কি হবে? বোল্ড করে দেবে। যদি দেয় সেম টেক্সট, মানে দুইটাই, বোল্ড হয়ে গেছে। হুম এটা যদি আমি এখানে দিই, তাহলে এটাও কিন্তু একই বোল্ড হয়ে গেছে, বুঝছেন? লাভ কি হলো দুটাতে এখন এটা বানাইছে এই স্ট্রং ট্যাগটা, এইগুলো মূলত এই যে নতুন নতুন যেসব আছে, এইগুলো মূলত বানাইছে আপনার এসইওর জন্য। মানে ইয়া তো আপনার অ্যালগোরিদম তো আর হলো টেক্সট দেখে না, ও তো কোড দেখে, বুঝছেন? হুম হুম এই স্ট্রং মানে সে বুঝবে যে এটা বোল্ড অবস্থায় আছে, বুঝছেন? বুঝতে পারছি এটা নিশ্চয় চিন্তা করে বানাইছে। এবার হলো আমাদের, আমি যদি বোল্ড ব্যবহার করি কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই, ঠিক আচ্ছা আছে। আমি বোল্ড ব্যবহার করব আচ্ছা এবার তারপর আই ট্যাগ ইতালিকেরও আপনার এ আছে, ওটা দাঁড়ান, এটা আমরা একটু, হ্যাঁ, ইতালিকেরও একটা যমজ ভাই আছে, সেটা হলো ইএম ট্যাগ। ইএম এর ফুল ফর্ম হলো এম সাইজ, না কি একটা জানি, ইএম ই এইচ, সরি, এগুলো আর কি যখন লাগে তখন ইউজ করে, কিন্তু সব ক্ষেত্রে আই ইউজ করা হয়। তবে ইএম ট্যাগ, এই দুইটার কাজ একই। আচ্ছা মানে স্ট্রং আর ইএম দুইটা একই, আমরা চাইলে আই ব্যবহার করতে বা বোল্ড ব্যবহার করতে পারি এই তো হ্যাঁ, আর আচ্ছা তারপর ইউ এরও একটা সিমিলার ট্যাগ আছে, আন্ডারলাইন। সেটা কি বলতেছে এটা, সাপোজ আমারও মনে নাই, তাহলে আমরা কি করব? গুগলে সার্চ দেবো ইউ ইউ সেম ট্যাগ, আইএনএস, দেখেন আচ্ছা আইএনএস। এগুলো আর কি মানে অতটা জানা লাগে না, আমি জাস্ট বললাম। আপনি যদি ভবিষ্যতে কারো শিখান, তাহলে আপনি হুম তারা জানাইতে পারবেন, বুঝছেন? এই যে দুইটার কাজে একই। বুঝতে পারছি তো এইগুলো মূলত আমাদের বুঝতে এসইওর জন্য, পারছি এগুলো যারা এসইও এক্সপার্ট তারা এগুলো ইউজ করে, কোড দিয়ে এসইও করে, বুঝছেন? বুঝতে পারছি কোড নিয়ে এসইও করে। আচ্ছা, তাহলে আমাদের
এই ট্যাগ গেল। এবার হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগ বললে ভুল হবে, সেটা হলো আপনার অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ মানে একটা লেখা, যদি আমরা ওয়েবসাইটে কোনো লিঙ্ক ইউজ করতে চাই, বুঝছেন, আমরা ক্লিক হুম। করলে আরেক পেজে চলে যাবে বা অন্য জায়গায় চলে যাবে, সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর। এবার এর নাম হচ্ছে অ্যাঙ্কর, বুঝছেন। জি। অ্যাঙ্করের প্রথম অক্ষর কি? এ। তাহলে আমরা যদি এ ট্যাগ দিই, এ ট্যাগ দিলে এইখানে আমাদের এই যে লিঙ্ক ট্যাগ আছে, দেখছেন লিঙ্ক আইছে, কিন্তু এটা কোনো লিঙ্ক হুম। আছে? না। লিঙ্ক নাই। এই জন্য এইখানে আমাদের অ্যাট্রিবিউট, নতুন একটা নাম শোনেন, হুম। অ্যাট্রিবিউট। এখন থেকে যত প্রজেক্টে আপনি এইরকম ট্যাগের ভিতরে ক্লাস, তারপরে হলো আপনার এইচরেফ, সোর্স, এলটি, ট্যাগের ভিতর যদি কোনো কিছুই রাখেন, দেখেন এরকম কিছু, শেষেরটাই না কিন্তু প্রথম ওপেনিং ট্যাগে জি। যদি এরকম কোনো এর ভিতরে এরকম ইয়া দিয়ে, হাইপেন দিয়ে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেয়, এগুলোর নাম কি ডাকবেন? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। তাহলে আপনাদের বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, এগুলো কাজ করতে করতে দেখতে দেখতে মনে পড়ে যাবে। এর অ্যাট্রিবিউট আচ্ছা। হলো এইচরেফ। এইচরেফ হলো হাইপার লিঙ্ক, হাইপার রেফারেন্স, আচ্ছা। হাইপার রেফারেন্স। এবার এখানে যদি আমরা একটা কোনো লিঙ্ক দেই, যেমন google.com, google.com দিলে সে আসবে না, কারণ এখানে আমাদের তার এইচটিটিপি বা এইচটিটিপিএস আমাদের অ্যাড করতে হবে। এইচটিটিপি ডট স্ল্যাশ যদি আমরা দিই, এখন কিন্তু আমাদের আসছে, দেখছেন। তাহলে অ্যাঙ্কর ট্যাগ যেখানে ইউজ করবেন, লিঙ্ক যেখানে ইউজ করবেন, অবশ্যই এইচটিটিপি আমাদের দেওয়া লাগবে, বুঝছেন। যদি আমরা আজ জি। যখন সেম ফাইলে যাইতে চাই, সেক্ষেত্রে আমাদের লাগবে না, ওটা পরে দেখবেন। এবার আরেকটা অ্যাট্রিবিউট আছে টার্গেট। টার্গেট জিনিসটা কি? এই লিংকে ক্লিক করলাম, এটা কি হচ্ছে? এই পেজে ওপেন হচ্ছে না? হ্যাঁ। এবার আমরা চাচ্ছি যে না, তুমি এই পেজে থাকো, তুমি এটাতে অন্য পেজ ওপেন করো। তাহলে আমরা টার্গেট দিয়ে হাইপেন দিয়ে ব্লাঙ্ক, বুঝছেন। এগুলো মানে জি। প্র্যাকটিসের বিষয়, এগুলো যে কেন এখানে ব্লাঙ্ক ইউজ করলাম, উদ্দেশ্য কি, এগুলো মানে নিয়ম, বুঝছেন। হুম। এগুলো আলতু ফালতু প্রশ্ন করার দরকার নেই। হ্যাঁ, এটা দিলে এটা হয় আর শেষ। হ্যাঁ, এটা এটা দিলে আপনারা এটা যদি ক্লিক করে দেখেন আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে, বুঝছেন। জি। ওকে, এবার আমরা আজকের না, শেষ না, ইমেজ ট্যাগের কাজ দেখবো। এখন একটা জিনিস দেখেন, এতক্ষণ আমি কি দেখাইছি, যে ট্যাগের ওপেন আছে, ক্লোজ আছে, বুঝছেন। হুম। এখন দেখুন, যার ওপেন নাই, ক্লোজ নাই, ওপেন আছে ক্লোজ নাই, এটা হলো ইমেজ, ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ সংক্ষেপে বানাইছে আপনার আইএমজি, বুঝছেন। জি। আইএমজির ভিতরে অল টাইম মনে করবেন, এটা দিলে হয় না দিলে হয়, দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হলো এসআরসি মানে সোর্স, আরেকটা হলো সোর্স। এএলটি মানে অল্টারনেটিভ টেক্সট। যদি ইমেজটা কোনো কারণে না পাই, তাহলে কি টেক্সট শো করবে। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন আমরা ইমেজ শো করাবো কিভাবে, প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, না লিঙ্ক দিয়ে সোর্স যেমন আসতো লিঙ্ক দিয়ে হবে। আমরা ইমেজ বিভিন্ন ভাবে শো করাইতে পারি, লিঙ্ক দিয়ে, ইমেজের ডাইরেক্ট পাথ লিঙ্ক আপনার, কিন্তু যেটা সব আহ, যেটা সবসময় আমাদের আর কি কাজে লাগে, সেটা হলো আমরা যে ফোল্ডারে কাজ করব, বুঝলেন, হুম। যে ফোল্ডারে আমাদের এইচটিএমএল ফাইলটা রাখবো, সেই ফোল্ডারে যদি ডাউনলোড করা ইমেজ থাকে, আমরা ওইটা ওই ফোল্ডারে রেখে দেবো। আচ্ছা। যেমন এই ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম, এইখানে এই যে সেভ দিলাম,
এবার কি করবো, আপনার আচ্ছা, সেম ইমেজের নামটা কপি করে এখানে বসাই দেবো। তাহলেই হবে। ইমেজ চলে এসেছে। বিশাল বড় দেখতেছে, এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আরেকটা শর্টকাট আছে, আচ্ছা, আহ, যেটা শর্টকাট আছে, যেটা হলো আপনি ভিএস কোডের ডট ডটে প্রেস করবেন। কিসে? আচ্ছা, ডট, তারপর ডট। স্ল্যাশ। দেখবেন এই দেখেন ইমেজের নাম আইছে। হুম। এটাকে সিলেক্ট করলে এই দেখেন ইমেজ চলে আসলো। তাহলে আপনার নাম কপি করা লাগলো। না। হুম। এবার হলো অল্টারনেটিভ টেক্সট, কোনো কারণে যদি ইমেজ না পাই, তাহলে যেমন এইখানে যদি আমরা একটা ভুলভাল কিছু দিই, দেন ইমেজ পাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ, না। যেমন ইমেজ, দেন ইমেজ আইছে কিন্তু ইমেজটা ব্রোকেন আসতেছে, বুঝছেন? এইটা হুম। অল্টারনেটিভটা দেওয়া এসইওর জন্য, এবং এটা মাস্ট ইউজ করা লাগে। আচ্ছা, এগুলা কি ডেভেলপার হিসেবে আমরা অ্যাড করে দিব নাকি এসইও যারা করে তারা অ্যাড করে? এগুলো আমরা অ্যাড করতে হবে, অল্টারনেটিভ টেক্সট এইসব সব আমাদের অ্যাড করতে হবে। এবার ইমেজটা দেখতেছেন না, বাইরে চলে গেছে। হ্যাঁ, তাহলে এই ইমেজের ভিতরে আমরা অ্যাট্রিবিউট ইউজ করবো, একটা হলো উইথ। উইথ মানে কি? হ্যাঁ, দুই পাশের প্রশস্ত, হ্যাঁ, প্রশস্ততা। হ্যাঁ। যদি আমরা দিই 100, দেখেন এটা কত হয়ে গেল, 100 পিক্সেল হয়ে গেছে মেবি। হুম। দেখেন 100 পিক্সেল এইখানে এইখানে ওপরে শো করতেছে। যদি আমরা পার্সেন্টেজ দিই 100%, তাহলে দেখেন এটার বাইরে চলে গেছে। না। এটা কিন্তু আর বাইরে চলে যায় না। বুঝতে পারছি। এখন এটা আপনার দিয়ে গেল, আমরা হেডিং ট্যাগ শিখলাম, প্যারাগ্রাফ দেখলাম, বোল্ড, ইটালিক, লিঙ্ক আর ইমেজ, বুঝছেন? জি। এখন আমাদের একটা প্রজেক্ট থাকবে, আপনার জন্য আছে প্রজেক্ট। প্রজেক্টটা কেমন? মানে আপনার কাজ এরকম, আপনি কয়েকটা ইমেজের গ্যালারি বানাবেন। আচ্ছা। কয়েকটা ইমেজের গ্যালারি বানাবেন। এখানে আরো বেশি থাকতে পারে। গ্যালারি বানায় আপনার সবগুলোরে লিঙ্ক করবেন। এইটাতে ক্লিক করলে ফেসবুকে যাবে, এটাতে ক্লিক করলে গুগলে যাবে, এটাতে ক্লিক করলে অন্য একটাতে যাবে। এর পাশাপাশি কিভাবে আনবো? এটা হলো আপনার, আপনি ভাবেন কিভাবে আনবেন, বলেন দেখি। সাইজ ছোট করে দিলে হবে? হ্যাঁ, এই তো ধরতে পারছেন, আপনি তো জিনিয়াস মিয়া। সাইজ ছোট করলে হয়ে যাবে। তার মানে দেখেন কয়টা ইমেজ কপি নিলাম আমরা, 4টা। কপি করে কিভাবে? এটা ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি চাপলে এই যে ডুপ্লিকেট হবে। 4টা ইমেজ আসছে। মানে আচ্ছা, এবার আমরা পার্সেন্টেজ ধরে 100% তো শিখছেন না? হ্যাঁ, 100, আমারটা দিলে তো কন্ট্রোল, না কন্ট্রোল ডি দিলে আমারটা তো আসবে না। ওটা ভিএস কোডে সেটিং করা লাগে, আমি আমি করে দেবো নি, বলে দেবো নি আচ্ছা। স্ক্রিন শেয়ারে। আচ্ছা, এবার এই 4টা ইমেজ আমরা কি করে পাশাপাশি আনবো? আমরা একটা ক্যালকুলেটর ধরি। হুম, সব সময় আপনার হুম, ব্রাউজারকে আপনি ধরবেন 100%, বুঝছেন? আচ্ছা, হুম, 100%, তাহলে আপনার কয় ভাগ করা লাগবে 100%-এ? 4 ভাগ। 4 ভাগ। তাহলে আমাদের উইথ কত দেওয়া লাগবে? 25 পিক্সেল, 25%। পার্সেন্ট, পিক্সেল দিলে কিন্তু তখন আরেক হিসাব। দিলাম 25%। আসছে, কিন্তু একটা নিচে নেমে গেছে, আচ্ছা। নিচে নেমে গেছে, এই একটু গ্যাপ আছে না? হ্যাঁ। এই গ্যাপের জন্য একটু হলো এই ঝামেলাটা করছে। আমরা এখানে 24% দিলাম, তাহলে দেখি কি হয়। দেখেন আসছে। হুম। আচ্ছা। এবার সব ইমেজ আপনি লিঙ্ক করবেন কি ভাবে, এই যে। আচ্ছা, আপনার আরেকটা শর্টকাট শিখাই দিই। মনে করেন একটা ট্যাগ আপনি
লিখবেন যেমন এ ট্যাগ, বুঝছেন? হ্যাঁ। দিয়ে ট্যাবে চাপ দেবেন, দেখবেন আপনার অটোমেটিক চলে আসছে। এবার এ ট্যাগের ভিতরে আমরা এই যে এই নিলাম ১টা ২টা ৩টা ৪টা, হুম। ৪টা। এই যে আমাদের লিঙ্কে চলে গেছে, লিঙ্কে চলে যাচ্ছে আর কি। এখানে লিঙ্ক দিতে হবে, আমি দিই নাই, বুঝছেন? আমি প্রজেক্ট দেখাই দিলাম, প্রজেক্ট বুঝতে পারছি। আচ্ছা। দেখাই দিলাম। তাহলে তাহলে আপনারা তো কি করা যাচ্ছে বলেন, আপনারা বলেন। আচ্ছা, এটাই আমি করে আবার দেখাবো, সমস্যা নেই। ইজি কাজ। আচ্ছা, আজকে তো প্রথম দিন শুরু করলাম, এটাই ইজিকার আপনার কাছে যে আমার কাছে কঠিন, এটাই শুরু করি। তারপরে আপনি আমার এটা আরেকটা দেখাবেন, এটা দেখাবেন। এইখানে ৪টা ইমেজ শো করবেন, হ্যাঁ। এইখানে শো করবেন ৩টা, আচ্ছা, আর এইখানে শো করবেন ২টা, তার নিচে ঠিক আছে। একটা, এরকম টিরিয়া আচ্ছা, করে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। কালকে ইনশাল্লাহ আবার ক্লাস হবে। আধা ঘন্টা এটা কি হয়েছে, ইউটিউবে যাবে না? এক হ্যাঁ, ঘন্টার এটা দরকার ছিল। আর এটা আমি ইউটিউবে দিবানি, একটা চ্যানেল বলে আপনার লিঙ্ক দিয়ে দিবানি। ঠিক আছে ভাই, তাহলে ইনশাল্লাহ প্রতিদিন কাজ শুরু করে, এইভাবে ইউটিউবে লিঙ্ক দিন, সবাই শিখতে পারবে।